ওয়েলকাম অ্যান্ড নমস্কার জিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজ শেয়ার করব উচ্ছে বা করলা পাতার মুচমুচে বড়া ভাজার রেসিপি। উচ্ছে বা করলার মতো উচ্ছে পাতাও কিন্তু ভীষণ উপকারী। এটি যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা, এনার্জি বাড়িয়ে তুলতে সাহায্য করে, তেমনি বিভিন্ন রকম ইনফেকশন থেকে আমাদের সুরক্ষা প্রদান করে। বড়া বা পকোড়া ভাজার জন্য ব্যাটারটা ফার্স্টে তৈরি করে নিচ্ছি। ফার্স্টে এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দেন স্বাদ অনুযায়ী সামান্য লবণ। সমস্ত শুকনো উপকরণগুলো এরপর মিশিয়ে নিলাম ভালো করে। এখন প্রয়োজন মতো অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করতে হবে এবং ব্যাটারটাকে রেডি করতে হবে। একসাথে পুরো জলটা ঢালা যাবে না। পুরো জলটা একবারে ঢেলে দিলে বেসনের মধ্যে লাম্পস পাকিয়ে যাবে, তখন ব্যাটারটা আর ফ্লাফি হবে না। এইভাবে অল্প অল্প করে জল ঢেলে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, তাহলে আমরা যখন পাতা দিয়ে বড়াটা ভাজবো তখন বড়াগুলো খুবই মুচমুচে হবে। ব্যাটারটা ভালোভাবে ফেটানো কমপ্লিট। এবার এই ব্যাটারটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে উচ্ছে পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেই জল ঝরিয়ে রাখা আছে। কড়াইয়ে তেল ঢেলে তেল গরম করতে দেওয়া হয়েছে। এখানে সাদা তেল ইউজ করেছি। সাদা তেল না থাকলে অন্য যে কোনো তেলে ইউজ করা যেতে পারে। এইভাবে দুটো পাতাকে একসাথে নিয়ে ব্যাটারটার মধ্যে ডুবোতে হবে এবং এক্সেস ব্যাটারটাকে এইভাবে ঝরিয়ে দিয়ে আস্তে আস্তে করে তেলের মধ্যে দিতে হবে। একই প্রসেসে আবারও দুটো পাতা একসাথে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে এক্সেস ব্যাটারটাকে ঝরিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবেই বাকি পাতাগুলো ব্যাটারে ডুবিয়ে একইভাবে ভেজে নেওয়া হচ্ছে। বড়া বা পকোড়াটা ভাজার সময় কিন্তু আগাগোড়া গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি বাড়িয়ে রাখলে বাইরের দিকটা পুড়ে যাবে, কিন্তু বড়ার ভেতরে পাতাটা কাঁচা থেকে যাবে। নিচের দিকটা হয়ে এলে এক এক করে এভাবে উল্টে দিতে হবে। এইভাবেই উল্টে পাল্টে আস্তে আস্তে করে গোল্ডেন হওয়া অবধি বড়াগুলোকে ভেজে নিতে হবে। জ্বরের মুখে স্বাদ ফেরাতে এভাবে ভাজা করলা পাতার বড়া বা পকোড়া কিন্তু যথেষ্ট উপযোগী। ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতা দারুণ উপকারী। এছাড়া শরীরে আয়রন তৈরি করতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে, ফাঙ্গাল ডিজিজের ক্ষেত্রেও এই পাতা ভীষণ উপকারী। প্রথম ব্যাচের পাতাগুলো ভাজা কমপ্লিট। এবার এক এক করে নামিয়ে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলো একইভাবে ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে উচ্ছে বা করলা পাতার ভাজি। এইভাবে তৈরি করা উচ্ছে বা করলা পাতার ভাজি গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু দুর্দান্ত জমে যাবে। আপনারাও ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও অনেক ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।